আজকে ইসলাম প্রসারিত হচ্ছে এই বাংলার জমিনে। যখন ওলিয়া-উলিয়ারা দ্বীনের দাওয়াতি কাজ শুরু করলো, দ্বীনের দাওয়াতি কাজ শুরু করতে করতে এ পর্যন্ত এসেছে। এখনো পর্যন্ত দ্বীনের দাওয়াত, ইসলামের কাজ আরো প্রসারিত হচ্ছে। যতদিন এ বাংলার জমিনে ওলিয়া-উলিয়া থাকবে, যতদিন এ বাংলার জমিনে কুতুব থাকবে, যতদিন এ বাংলার জমিনে হক্কানি আলেম থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলার দেশে ইসলাম প্রসারিত হবেই হবে ইনশাআল্লাহ। কারামত আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেইভাবে দ্বীনের দাওয়াতে কাজ করেছেন, তিনি প্রত্যেক দিন 100 করে রুপিয়া খরচ করেছেন দাওয়াতের জন্য। কত রুপিয়া? 100 রুপিয়া। এখনকার সময় না, 150 বছর পূর্বের কথা বলছি, তখন 100 রুপিয়ার দাম কেমন ছিল? তখন শাহ কারামত আলী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন 100 রুপিয়া খরচ করতে দিনের দাওয়াতের জন্য। বলুন সুবহানাল্লাহ। ওলি আউলিয়ারা এরা হলো কি? আল্লাহর বন্ধু। এরা কাদের বন্ধু? আল্লাহর বন্ধু। আর ওলি আউলিয়ারা যারা দুশমনি করবে, ওলি আউলিয়াদের যারা বিরোধিতা করবে, সেটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিরোধ হয়ে যায়। এই কারামত আলী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন কিভাবে তিনি দাওয়াতি কাজ করতে করতে পর্যন্ত 4 উত্তর শরীরে এনেছেন। প্রতিদিন 100 রুপিয়া খরচ করে দিনের দাওয়াতি কাজ করেছেন। এমন পর্যায়ে সে গিয়েছিলেন, শেষ পর্যন্ত যার শাহ কারামত আলী রাহমাতুল্লাহ আলাইহির জমি জমা ছিল, সবকিছু বিক্রি করে এই দিনের দাওয়াতের জন্য কাজ করেছেন। সুবহানাল্লাহ। তার একটা বৈশিষ্ট্য ছিল, যেই জায়গায় ইসলামের দাওয়াত দিত, সেই জায়গায় ইসলামের ঝান্ডা না দেওয়া পর্যন্ত আরেক জায়গায় যেতেন না। কথা কি বুঝছেন? যেখানে ইসলামের দাওয়াত কাজ করতেন, সেখানে ইসলামের ঝান্ডা ধরে তারপরে আরেক জায়গায় যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের উপরে যেটা হয়, সেটা ওলিদের উপর আল্লাহ করে, সেটাকে বলা হয় ইলহাম। শাহ কারামত রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন এক মঞ্চে ওয়াজ করতেছিলেন। ওয়াজ শেষে যখন মুরিদানরা অনেক আম পাবলিকেরা পানি পড়ানোর জন্য সিরিয়াল ধরেছেন, সবার বোতলের ভিতরে ফু দেওয়া সম্ভব নয়, অনেক লম্বা সিরিয়াল ধরেছিলেন। শাহ কারামত আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, দাদারা তোমরা ওখানেই থাকো, আমি এখান থেকে ফু দিয়ে দিই। অনেকেই ফোটা গ্রহণ করেছে, কিন্তু একজন ফোটা কিন্তু গ্রহণ করেন নাই। তিনি বললেন, এত দূর থেকে একটা মানুষের ফু কি করে বোতলের ভিতরে লাগে, সম্ভব হয় না, বিস্তর হয় না। তিনি এই অবিশ্বাস করে আর বলতেছেন, আমি আর ফু করালে বলা করে নাই। তিনি বাড়িতে চলে যাচ্ছিলেন। বাড়িতে যাওয়ার সময় একটা পুকুর পেয়ে গেছেন। ওই পুকুরের ভিতরে পানির বোতল ফেলে দিয়েছেন। ফেলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পুকুরের কিনারা থেকে পুকুরের মাঝখান পর্যন্ত আগুন হয়ে যায়। কিসের কারণে? অবিশ্বাস করার কারণে। ওলি আউলিয়াদের জওয়ান পবিত্র এই ফুটার আছে না নেই? ওই দূর থেকে তিনি বিশ্বাস করেন নাই যে আমার বোতলে লাগবে, সম্ভব না। কিন্তু যখনই পুকুরের কিনারায় ফেলে দিয়েছে, পুকুরের কিনারা থেকে মাঝখান পর্যন্ত দাও দাও করে আগুন জ্বলছে। সুবহানাল্লাহ। তিনি চিৎকার করলেন, সর্বনাশ, আগুন ধরেছে, আগুন ধরেছে। আশেপাশে যেই সকল সাথীরা ছিল তারা দৌড়ায় গিয়ে দেখলেন আগুন ধরেছে। তাকে জিজ্ঞেস করলেন, আগুন ধরলো কারণ কি? বলে, আমি বেয়াদবি করে ফেলেছি, ভুল করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে উত্তর শরীর, এর যে আউলিয়া
দেখে আসতো, আর আমি তার ফোনটা অস্বীকার করেছিলাম, অবিশ্বাস করেছিলাম, যার কারণে বাড়িতে নেই নাই, আমি এই জায়গায় ফেলে দিয়েছি, এই কারণে এখন ধরে গিয়েছে, এখন কি করবো, কে করবো? দৌড়াইয়া রহমাতুল্লাহ আলাইহি দরবারে আসলেন। আসার পর বলতেছে, হুজুর এই ঘটনা, এই কাহিনী হয়ে গেল। হুজুর ডাক দিয়ে বললেন, তোমরা ওই বোতলে করে একটু পানি তুলে আনো। ওই বোতলে পানি তুলে আনলো, আনার পর বোতলটা সুন্দর করে পানিটা খুঁজে দিয়ে পড়িয়ে দিলেন এবং বললেন, এই পানিটা পুকুরের ভিতরে নিক্ষেপ করো। পুকুরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই আগুন নিভিয়ে যখন একজন যখন একজন হক্কানি আলেম ছাড়া কিন্তু ওলিয়া হওয়া যায় না, হওয়া যায় না। হক্কানি আলেম হতে হয়, তারপরে আল্লাহ তাআলা তাকে কবুল করেন। সে যদি ওলি আউলিয়া হওয়ার যদি দরখাস্ত আল্লাহর কাছে করে, আল্লাহ সেটা কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে করতে দুনিয়ায় কাজা হয় না। এমন নির্যাতন এসেছেন, এমন জুলমের শিকার হয়েছেন, কাফেরেরা নামাজ অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের উপরে উটের পাখা মারি পড়ে চাপিয়ে দিয়েছেন, আর সিজদা থেকে উঠতে পারছেন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে আমার সকাল বেলা ঘর থেকে বের হয়ে গেছেন, সন্ধ্যা ঘুরে আসছে, এখনো তো বাড়িতে ফেরল না, কোথায় গেল? রাস্তা দিয়ে দর্শন করলেন, একজনের সঙ্গে দেখা হয়, বলেন, চাচা আমার আব্বুরে দেখছেন? না, দেখি নাই। এইরকম কয়েকটু ওষুধ করার পরে একজন বলতেছে, ফাতেমা তোমার বাবা অমুক জায়গায় সিজদায় পড়ে আছে, তোমার বাবার পিঠের উপরে কাঁধেরটা উটের বসা নারী ভরি চাপাই দিয়েছে। ফাতেমা তো রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়া ভাই উটের নারী ভরি ফেলে দিয়ে বলে, আব্বু তোমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছে, এইরকম ব্যবহার কে করবে? ও আব্বা, আমি আজ আল্লাহর কাছে বলে দেব, যাতে করে ওই সকল মানুষদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা রে, এই রকম দোয়া করিও না। যদি এরকম দোয়া করো আর আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে সবাইকে শেষ করে দেয়, তাহলে আমি সোনার কালিমা তার কাছে পৌঁছায় দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। সম্মানিত হাজিরিন, আপনার আমাদের ভিতরে মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত সবচেয়ে মাথার যে দাম আর অন্য কোনো অঙ্গ এত দাম নয়। মাথাটা ফেলে দিলে ওই মানুষকে আর চেনা যায় না। এই সারা দুধের ভিতরে যেমন আপনার মাথার দাম, দিন ইসলামের ভিতরে কিন্তু নামাজের দাম এত। দিন ইসলামের ভিতরে নামাজের দাম সবচেয়ে বেশি। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে নামাজ আদায় করেন। হুজুর সালাম ফেরানো হয়ে যায়, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে চলে আসেন, দেরি করেন না। কিন্তু সমস্ত সাহাবীরাই তাকবীর তাহলিল তেলাওয়াত করেন। আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে যায়, সমস্ত সাহাবীরা অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আপন সাহাবী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজ তাড়াহুড়া করে এসে নামাজ করে, আবার সালাম ফেরানোর পরে যে বাড়িতে চলে যায়। কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীর সঙ্গে করে নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে এলেন। বলেন, আব্দুল্লাহ রে, এই আব্দুল্লাহ আনসারী কথা বলে না।
ঘরের ভিতরে একটা গর্ত করা আছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার একটা কাপড় মাত্র যখন আযান হয়ে যায় আমার স্ত্রী ওই গর্তের ভিতরে আমি রেখে একটা কাপড় পরে নামাজে যাই, আবার তাড়াহুড়া করে নামাজে থেকে আসি, আসার পরে আমি গর্তের ভিতরে নামি, আমার কাপড়টা আমার বিবিরে দিয়ে যাওয়ার পরে আমার বিবি নামাজ পড়ে আমি গর্তের ভিতরে থাকি। নামাজ কাদা হয়ে যায়। আজ আমরা মুসলমান অহরহ নামাজ কাদা করতেছি, ইসলামিক হোক অনিসলামিক হোক, শয়তানের দরবারে মানুষের প্রতারণা হোক, আমরা নামাজ কাদা করতেছি না। আল্লাহ রাসূল এটা শেখাই না। আল্লাহ রাসূল নামাজের জন্য নির্যাতিত হয়েছে, নিপীড়ন হয়েছে, তাকে মার খেতে হয়েছে, রক্ত ঝরেছে। তাইফে পাহাড়ের পাশে একটা মসজিদ রয়েছে, সেই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন। কাফেরেরা দেখল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামাজ আদায় করতেছে। কয়েকজন কাফেরেরা পাহাড়ের উপরে উঠল, কয়েকজন কাফেরেরা পাহাড়ের উপরে উঠার পর বড় একটা পাথর তারা পাহাড়ের উপর থেকে ফেলে দিবে। এই পাথরটা যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় লাগে, লাগার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই পেলান প্রলাপ এই কুশত্রু কাফেরদের ছিল, নির্মমভাবে নবীকে হত্যা করার প্ল্যান করেছিল। যখন যুবকেরা কাফেরেরা এইভাবে পাথরটা গড়াইতে কিনারায় এসে আনার পরে পাথরটা ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পর পাথরটা উপরে আসতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই পাথর সেখানেই দাঁড়িয়ে যা, সেখানেই থাক। পাথর আর একটু নড়ে নাই, পাথর সেই জায়গায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। বলুন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যার সাথে আছে তাকে কেউ ক্ষতি করতে পারবে? তাকে কেউ ক্ষতি করতে পারবে না। সারা পৃথিবীর মানুষ মিলেও তাকে হত্যা করতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন আব্দুল্লাহ আনসারী। কয়েকবার ডাকার পরে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় বাড়িতে চলে আমরা চলে যাই। বাড়ি থেকে তারা ফিরবেন, এমন সময় আব্দুল্লাহ আনসারী দৌড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে দাঁড়ালেন, বললেন, আমি তোমাকে বারবার বলেছিলাম, তুমি কেন শোনো নাই? আব্দুল্লাহ আনসারী যখন এই ঘটনাগুলো বর্ণনা করলেন, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি বের হয়ে যায় এবং সমস্ত সাহাবীরা কাঁদে। আব্দুল্লাহ আনসারী এত কষ্টের ভিতরে হলেও নামাজ ছাড়ে না। পাশে এক সাহাবী দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের সাথে দুইটা ছোট্ট সন্তানকে বাঁধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ আনসারী, ওই দুইটা সন্তান কার? বলে আমার। আরে বাঁধা কেন? আব্দুল্লাহ আনসারী বলে, রাসূলুল্লাহ, আমি এই জন্য বেঁধে রেখেছি, আমি যখন নামাজে যাই তখন তাদেরকে খেজুর গাছের সঙ্গে বেঁধে রাখি। কারণ ওই ইহুদির গাছ থেকে যখন খেজুর পড়বে, আমার ওই দুই সন্তান যদি এই খেজুরগুলো খায়, তাহলে আমি নামাজ পড়ে আমার কোনো লাভ হবে না। কারণ আমার ছেলে অন্যায় করবে, আমার ছেলে অন্য মানুষের ফল হারাম ভাবে ভক্ষণ করবে, আর আমি আব্দুল্লাহ আনসারী নামাজের এটা কবুল করবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান যাও, সেই ইহুদির সেই খেজুর গাছটা আমার আব্দুল্লাহ আনসারীর জন্য কিনে নাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। ইহুদি বলল, উসমান ভাই, আপনার তো অনেক অর্থ সম্পদ, একদম ধনী মানুষের সন্তান, আপনি এখানে? বললেন, আসলাম এই জন্য তোমার
খেজুর গাছ আমি কিনতে চাই। ইহুদি বললে যে খেজুর গাছ তুমি কিনবা? বলে হ্যাঁ আমি কিনবো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খুশি করতে চাই, তাকে আমি আনন্দ দিতে চাই। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে বললে উসমান একটা খেজুর গাছ নিতে হলে 100টি খেজুর গাছ আমাকে দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বললেন 100 খেজুর গাছ কেন? যদি 1000 খেজুর গাছ আমি উসমান থেকে যদি চাইতি, একটা খেজুর গাছের বদলে যদি আমার 1000 খেজুর গাছ দেওয়া লাগতো, তবু আমি উসমান রাজি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। যেহেতু একটা বলির ভিতরে মাথার যে দাম, ইসলামের ভিতরে ঠিক নামাজের সেই দাম, যে ইসলামের ভিতরে নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ দাম, এই জন্য নামাজ আপনাকে ইচ্ছাকৃতভাবে